আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলার ব্যাপারে এর আগে একটা একমতের জায়গা তৈরি হয়েছিল। সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু পরবর্তীতে হাসিনা যখন ক্ষমতায় এলো, জুডিশিয়ারিকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আমরা সকলেই একমত, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সে জায়গাটাতে মোটা থেকে একটা একমতের জায়গা হলো যে পূর্বে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল, সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতী নই। আমরা মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা রাজনীতিবিদদের হাত ধরেই সিদ্ধান্তটা গ্রহণ করা প্রয়োজন, এবং ত্রয়োদশ সংশোধনীর যে লুফলসগুলো রয়েছে, দুর্বলতার জায়গাগুলো রয়েছে, বিশেষত বাধ্যতামূলকভাবেই সাবেক প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদেরকে প্রধান উপদেষ্টা করার যে বিধান, তার ব্যতিক্রম একটা বিধান আমাদের যুক্ত করা প্রয়োজন। এবং সে জায়গা থেকেই প্রাথমিকভাবে 5 সদস্যের একটা বাছাই কমিটির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় যে দলটি থাকবে সংসদে তাদের একজন প্রতিনিধি, এই 5 জন প্রতিনিধির সমন্বয়ে যে কমিটি, তারা আসলে যদি রাজনৈতিক দলগুলো, সরকারি দল, বিরোধী দল, অন্য দল যে যাদেরকে নমিনেশন দিয়েছে বা তাদের পক্ষ থেকে প্রস্তাব করেছে, সেই প্রস্তাবনার ভিতর থেকে কারো ব্যাপারে যদি একমত হতে পারে তাহলে আসলে সেখানে একটা সমাধান হয়ে গেল। যদি একমত না হতে পারে তাহলে 1/4 এই ভোটে একটা সমাধানের দিকে যাওয়া যেতে পারে। সেভাবেও যদি সমাধানে পৌঁছানো সম্ভবপর না হয়, সেক্ষেত্রে এই 5 জনের সঙ্গে অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি এবং হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতি, যাদেরকে আসলে প্রধান বিচারপতি, সদ্য সাবেক প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতি, তারা 3 জনে মিলে এই 2 জনকে সিলেক্ট করবেন। এরকম 7 জনের একটা বডির মধ্য দিয়ে, যেখানে র্যাঙ্ক চয়েস ভোটের সিস্টেমে যে প্রস্তাবগুলো অলরেডি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, তার মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হবে। আজকে কমিশন এই প্রস্তাব উত্থাপন করেছে। আমরা মোটা থেকে মনে করি যে সরাসরি ত্রয়োদশ সংশোধনীতে যাবার যে প্রস্তাব, তার থেকে বরং যে বাছাই কমিটি গঠন করা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় দলগুলোর একজন প্রতিনিধি, সাথে বিচার বিভাগের 2 জন প্রতিনিধি,